সুপ্রিম অথরিটি যেখানে আইন প্রণয়ন হয়, সেই সংসদে গত পরশুদিন দাঁড়িয়ে একজন সংসদ সদস্য বলছেন যে মাননীয় স্পিকার, মদকে কি কারণে মাদকের তালিকায় লিপিবদ্ধ করা হলো সেটা তিনি বুঝতে পারেন না। আমরা বলতে চাই, আপনি মদকে যদি মাদক না বলেন তাহলে আপনাকেও মানুষ একজন বিবেকবান সচেতন মানুষ হিসেবে গণ্য করতে পারে না। আজকে আমরা আমাদের সমাজে দেখছি আমার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, আমার ভাই নষ্ট হয়ে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি, কিন্তু দুঃখের বিষয় আমাদের কারো কারো দলীয় কর্মী হওয়ার পরিচয় পাওয়ার কারণে আমরা সেটার বিষয়ে যথাযথ পদক্ষেপ নিচ্ছি না। অথবা কোন সচেতন সমাজ, অথবা কখনো রাষ্ট্র, অথবা কখনো গোয়েন্দা সংস্থা, অথবা কখনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অথবা কখনো সংবাদ মাধ্যম, গণসংবাদ মাধ্যম যখনই এটার বিরুদ্ধে অবস্থান করে, তখনই আমরা দেখছি এটার বিষয়ে আইন করার পরে তদবির কারা কারা করেন। আমাদের কাছে তাদের চেহারা ক্লিয়ার। আমাদেরকে আপনারা বাধ্য করবেন না আপনাদের চেহারাগুলো এই ডুমনি বাজারে আমরা ফেস্টুন করে ছাপিয়ে দিতে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। যে সন্তান মাদকের সাথে জড়িত হয় তার নৈতিক মনোবল নষ্ট হয়, শিক্ষা থেকে দূরে সরে যায়, পরিবারের সাথে তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, পুরো সমাজে একটা বিশৃঙ্খল অবস্থিতি সৃষ্টি করে থাকে। তার কারণে পরিবার ক্ষতিগ্রস্ত হয়, তার কারণে ব্যক্তিগতভাবে সে ক্ষতিগ্রস্ত হয়, সামগ্রিকভাবে সমাজ এবং রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়ে যায়। প্রতি বছর বাংলাদেশে প্রায় 12 লক্ষ মানুষ এই মাদক এবং মাদকদ্রব্য সেবনের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এবং প্রতিদিন আপনারা জেনে আশ্চর্য হবেন, প্রতিদিন বাংলাদেশে যে মানুষ মারা যাচ্ছে তার 68% মানুষ মারা যাচ্ছে প্রায় এই মাদক এবং মাদক গ্রহণের মাধ্যমে অসুস্থ হয়ে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে।